পরে রুমের ভিতরে এসে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে এইগুলো আমার সঙ্গে। যেখানেই যাই সেখানেই অদ্ভুত অদ্ভুত কাহিনী। এমনও মুহূর্তে মিম আসলো রুমে। আশিক, তোমার কি মন খারাপ? কেমন জানি মুখটা গোমরা করে বসে আছো। আচ্ছা মিম, ধরো কোনো একটা খারাপ জিন বা পরী আমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তখন আমরা কিভাবে তার হাত থেকে রক্ষা পাবো? আমার এমন প্রশ্ন শুনেই একটু থমকে গেল মিম। কি হলো মিম, বলো না। শোনো, যদি কোনো অদৃশ্য শক্তি তোমার ক্ষতি করতে চাই, তাহলে তার থেকে বাঁচার একটি উপায় আছে। কি উপায়? ছোট্ট থাকায় শুনেছি, যেই ব্যক্তি গলায় ফাঁসি বা বিষ খেয়ে মারা যায়, তার মৃত্যুর 7 দিনের মাথায় কবর থেকে তার শরীরের একটি হাড় নিয়ে আসতে হয়। সেই হাড়ের কিছু অংশ একটি তাবিজের ভিতর দিয়ে গলায় পড়তে হয়। তাহলেই কোনো খারাপ জিনিস আক্রমণ করতে পারে না। বুঝছো? সত্যি কি এমনটা হবে না আর? হ্যাঁ, কিন্তু তুমি এইসব জিজ্ঞেস করতেছো কেন? আরে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা মিম, আমি একটু বাজারে গেলাম, ফিরতে সন্ধ্যা হবে। ঠিক আছে, সাবধানে যেও। আসার সময় কিছু খাবার নিয়ে আসিও আমার জন্যে। ঠিক আছে মিম, নিয়ে আসবো, চিন্তা করিও না। কথাটি বলেই আশিক বাজারে না গিয়ে সোজা কবরস্থানে চলে আসে। কবরস্থানে এসেই আগে সেই নলকূপের কাছে চলে যায়। নলকূপের কাছে এসে আবারও দেখতে পাই সেই চোখগুলো কিচিরমিচির শব্দ করতেছে। এইবার আগ্রহে একটু কাছেই গেলাম। দেখতে পেলাম চোখগুলো আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে সালাম দিয়ে উঠলাম, আসসালামু আলাইকুম। আশ্চর্যভাবে সেই নলকূপ থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। আরো ভয় পেলাম, তাই সরে আসতে লাগলাম। দেখি ওখান থেকে আওয়াজ আসলো, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাদের রক্ষা করো এই কবরস্থানের পরীটার হাত থেকে। আশিক বলল, আপনি কে? কোথা থেকে কথা বলতেছেন? আমার সামনে আসুন। যদি সামনে আসতে পারতাম অবশ্যই সামনে আসতাম। আমি নলকূপের ভিতর থেকে একটি চোখ কথা বলতেছি তোমার সঙ্গে। কি? চোখ কথা বলতে পারে? সবাই পারে না, যাদের একটু আমল ভালো তারাই কথা বলতে পারে। ও, তুমি কি জানো তোমার বউ একটি রাক্ষসী? ওর কাজই শুধুমাত্র মানুষ মেরে ফেলা আর তাদের চোখ সংগ্রহ করা। হ্যাঁ জানি, কিন্তু ও এমন করে কেন বলতে পারবেন? ওর নাম হচ্ছে কুইলিকা। ওর স্বামী মারা যাওয়ার পরে পাগল হয়ে গিয়েছে, তাই নিজের স্বামীকে আবার পৃথিবীতে নিয়ে আসার কারণে এমন কাজ করছে। এইটা কি